হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে আসলাম আপনাদের মাঝে গুগলি ধাঁধা খেলার জন্য। তো আপনি দেখতেছেন আজকে আমার সাথে গুগলি ধাঁধা খেলার জন্য আছে সুন্দরী কিউট একটা আপু। আপু আপনি কেমন আছেন? ভালো আছেন? কি করেন আপনি? আপু পড়ালেখা করি। নাম কি আপনার? আমার নাম হচ্ছে নিধি। নিধি, অনেক সুন্দর কিউট একটা নাম, দেখতেও যেমন সুন্দর নামটাও তেমন সুন্দর। আর সুপ্রিয় দর্শক ভাই, আমি পেয়ে গেছি সুন্দরী কিউট স্মার্ট একটা আপুকে গুগলি ধাঁধা খেলার জন্য। তো আপু, আপনি কখনো গুগলি ধাঁধা দেখেছেন, খেলেছেন? না আপু কখনো দেখছি কিন্তু খেলিনি কখনো। আজকে আপনি আমার সাথে খেলেন, দেখবেন ভালো হ্যাঁ, লাগবে। অবশ্যই। তো আপু, আমি আপনাকে তাহলে ৫ টা প্রশ্ন করব। ৫ টা প্রশ্নের ভিতরে আপনি ২ টা প্রশ্নের রাইট অ্যান্সার দিবেন। যদি ২ টা প্রশ্নের অ্যান্সার রাইট দিতে পারেন, তাহলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আছে ২ লিটার সয়াবিন তেল। জি, জি। তো আমি সরাসরি প্রশ্নে চলে যাই। হুম। আরেকটা কথা, আমি যে আপনাকে প্রশ্ন করব, কিন্তু আপনি ১০ সেকেন্ডের ভিতর ২ টা প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, ৫ টার ভিতরে ২ টা। আচ্ছা। তাহলে আমি প্রশ্নে চলে গেলাম। দিলে ভাগ করে, না দিলে রাগ করে। জিনিসটা কি? এটা ভিক্ষা। যেমন? কারণ ভিক্ষের ফকির আছে না? ফকিরে যদি আমি কিছু দেই তাহলে আমার মানে ব্যাগ ব্যাগ হাতে থাকলে ব্যাগ ভাগ করে আর যদি না দেই উনি রাগ করে চলে যাবে। কেন? আরো তো অনেক কিছু আছে, অনেক কিছু। এই বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, এ আছে, ও আছে, সবাইকে তো সবাই তো চায়। সবার কাছে রাগ দিতে করলে আবার গেলে তো মিশবে। ভিক্ষে মানে ভিক্ষা হচ্ছে কি যে ওরা রাগ করলে একবার অমনি চলে যায়। নাম্বার 2, বউ স্বামীকে কখন দুধ খাওয়ায়? বাসর করে। বউ স্বামীকে বাসর ঘরে দুধ খাওয়ায়? হ্যাঁ, কারণ যখন নতুন বিয়ে হয় তখন গিলাসে করে ১ গিলাস দুধ তো স্বামীকে খাওয়ায়। আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, হইছে। আমার স্বামীকে আমি খাওয়াইছিও। খাওয়াইছেন? হুম, দুধ খাওয়াইছেন? হ্যাঁ। কিভাবে খাওয়াইছেন? ওই বাসার মানে ফার্স্ট যেদিন বিয়ে হইছে সেদিনকে আমি মানে গিলাসে করে দুধ গুলাইয়া আপনি বাসর ঘরে কেন খাওয়ান? আগেও তো খাওয়াইছেন না? তারপরও বাসর ঘরের খাওয়ানোই হচ্ছে মানে আলাদা। মানে কি? এটা কি? মানে আনন্দটাই আলাদা। যে মানে বাসর ঘরে দুধ খাওয়ানোটা কি, এটা কি একটা আনন্দ? নাকি এটা একটা নীতি কিংবা নিয়ম? হ্যাঁ, নিয়ম দুধ খাওয়াই কি নিয়মই। হবে? হ্যাঁ, হ্যাঁ, এটা একটা নিয়মই। নিয়ম। হ্যাঁ, হ্যাঁ, বাসর এজন্যই তো মানুষ বলে যে বাসর ঘরে দুধ মানে আচ্ছা, নাম্বার 3, ছেলেরা কখন এক পা তুলে ঢুকায়? ছেলেরা কখন এক পা তুলে ঢুকায়? ছেলেরা যখন এক পা তুলে ঢুকায় যখন হাঁটু মানে হাঁটু ভেঙে যায় মানে যখন পা ভেঙে যায় তখন হয়তো এক পা তুলে দাঁড়ায়। পা যখন ভেঙে যায় তখন তো পাটা উঠাইতে পারবে না, জাস্ট এরকম ল্যাংড়া হয়ে থাকবে। যেমন একটা পা যদি ভেঙে যায় তখন এক পায়ে তো সবসময় মানে চলতে হয়, করতে হয়, দাঁড়াতে হয়। দুটা আমি দুটা পা। দাঁড়ানোর কথা বলিনি, আমি ঢুকানোর কথা বলছি। বলছি ছেলেরা কখন এক পা তুলে ঢুকায়? কোন কাজ করার সময় একটা পা তুলে করে? পারলেন না। আচ্ছা, নাম্বার 4, মেয়েদের কোন জিনিস টিপলে ছোট হয়ে যায়? কোন জিনিস টিপলে ছোট হয়ে যায়? মেয়েদের কোন জিনিস টিপলে না, টানলে ছোট হয়ে যায়? টানলে। টানলে। হুম। চুল হবে। আচ্ছা, এই যে আমি আপনার চুলটা ধরে টান দিলাম, ছোট হয়ে গেল? না বড় হয় না। চুল ধরে টানলে ছোট হয় না, বড় বড় হয় না। হয় না। তাহলে কোন জিনিসটা আছে যে যেটা টানলে পরে ছোট হয়ে যায়? আপু পারলাম না এটা। আচ্ছা, সরি। নাম্বার 4 পারলেন না। এবার নাম্বার 5, কোন ব্যাংকে টাকা থাকে না? কোন ব্যাংকে টাকা থাকে না? এই সব ব্যাংকে কিন্তু টাকা থাকে না, কিন্তু এমন একটা ব্যাংক আছে যে ব্যাংকে টাকা থাকে না। আপু পারলাম না, সরি। এটাও পারলেন না। না। তো আমি আপনাকে ৫ টা প্রশ্ন করছি। ৫ টা প্রশ্নের ভিতরে আপনি ২ টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারছেন। হ্যাঁ? জি। আর প্রশ্ন করছেন ছেলেরা কখন পা তুলে ঢুকায়? আসলে এটা আপু বলতে পারছে না ছেলেরা কখন পা তুলে ঢুকে। আসলে এটার সঠিক অ্যান্সারটা হবে জুতা পরার সময়। কারণ জুতাটা যখন ছেলেরা পড়তে যায়, জুতার ফিতেটা লাগাতে যায়, তখন পাটা পইড়ে জুতাটা লাগাইতে হয়। আমার ৪ নাম্বার প্রশ্ন। মেয়েদের কোন জিনিস হচ্ছে টানলে ছোট হয়ে যায়? আসলে মেয়েদের আজকাল অনেক মেয়েদের দেখা যায় তারা সিগারেট খায়। হুম, আর হুম। ছেলেরা যেমন সিগারেট খায়, মেয়েরাও ওরকম সিগারেট খায়। তো যখন সিগারেটটা টানা হয়, টানার পরে কিন্তু সিগারেটটা ছোট হয়ে যায়। জি, জি। নাম্বার 5, কোন ব্যাংকে টাকা থাকে না?
এটাও আপু পারেন নাই। আপুকে বলছিলাম যে কোন ব্যাংকে টাকা থাকে না। আসলে যেকোনো ব্যাংক যান, সব ব্যাংকেই কিন্তু টাকা পাবেন। কিন্তু একমাত্র একটা ব্যাংকেই টাকা পাবেন না। সেই ব্যাংকের নামটা হচ্ছে ব্লাড ব্যাংক। মানে ব্লাড হচ্ছে রক্ত। ব্লাড ব্যাংক, এই ব্যাংকে কখনো কোথাও টাকা পাবেন না। বরং ব্লাড কিনতে গেলে আরো টাকা লাগে। আর প্রথম প্রশ্ন ছিল আমার, দিলে ভাগ করে, না দিলে রাগ করে। তো আপু বলছিল ভিক্ষা করা, একদম রাইট অ্যান্সার। আর দ্বিতীয় প্রশ্ন বলছিলাম, বউ স্বামীকে কখন দুধ খাওয়ায়? আপু বলছিল বাসর ঘরে, এটাও রাইট অ্যান্সার। আসলে যখন প্রথম মেয়েদের বিয়ে হয়, বাসর ঘরে যখন আসে, তখন প্রথমেই স্বামীকে আগে এক গ্লাস দুধ খাওয়াইতে হয়। তো আপু আপনাকে ধন্যবাদ দুইটা প্রশ্নের অ্যান্সারটা সঠিক দেওয়ার জন্য। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আকর্ষণীয় 2 লিটার জি সয়াবিন আপু, তেল। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের চ্যানেলটা অবশ্যই দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনারাও এইরকম 2 লিটার সয়াবিন তেল নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন।